রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আগে আগে বসলে ভালো হয়, একটু আগে আগে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমি পার্শ্ববর্তী এলাকার লোক, আমি বেশি আলোচনা করব না, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। আমার পরে অনেক মূল্যবান আলোচনা হবে, দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরামগণ আসছেন, খুবই মূল্যবান কথাবার্তা বলবেন। এই জন্য আমি শুরু করার পূর্বেই বলবো, এখনো যারা আমরা বাইরে আছি, দোকানপাটে আছি, বাইরে আছি, বাড়িতে আছি, আজকের এই আয়োজনটা করতে কতটুকু কষ্ট হয়েছে অত্র এলাকাবাসী যারা আছেন তারা সকলেই জানেন বিষয়টা। এই আয়োজনটা পূর্বে একটা তারিখ হয়েছিল, কিন্তু যে কোনো কারণবশত হয় নাই। তো আজকে আল্লাহ তাআলা কবুল করেছেন বিদায় আজকে আয়োজনটা চলতেছে, চলমান। এই জন্য আমি বলবো, যারা বাহিরে আছেন, দোকানপাটে আছেন, অযথা সময় নষ্ট না করে এই রহমতের সামিয়ানার নিচে সকলেই চলে আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أهل القرآن هم أهل الله وخاصة، أو كما قال صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে আমরা মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله، সকলেই বলি أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ, সলিমপুর দক্ষিণপাড়া তালেব আলী হাজীবাড়ি উলুমে নবুয়াত কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অনামন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের দরবারে শুকর, যে মহান রব্বে কারিম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় ঈমান বিধ্বংসী বিভিন্ন কর্মকাণ্ডের ভয়াবহ পরিস্থিতির মোকাবেলায় আল্লাহ তাআলা আমাদেরকে ইহসান করে, মায়া করে, দয়া করে, মহাব্বত করে রহমতের মজলিসে, নাজালাতের মজলিসে, কোরআন এবং হাদিসের আলোচনার মজলিসে বসার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল উজাড় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মজলিসটা কোরআনের মজলিস। আমি শুরুতেই ছোট্ট একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষেপে আয়াত এবং হাদিসের বাংলাটা বলে দেই। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করলো, যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করলো,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কল্যাণকর যত বস্তু আছে সমস্ত বস্তু দান করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন, যেহেতু এখানে হিকমা শব্দ ব্যবহার করা হয়েছে, হিকমতের একটা অর্থ কোরআন, যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করলো, কোরআনের জ্ঞানে কোরআনের মজমায় অংশগ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত কল্যাণকর বস্তু দান করবেন। সুবহানাল্লাহ। আমরা কিন্তু দুনিয়াতে সামান্য সুখ শান্তির জন্য, সামান্য কিছু টাকা পয়সার জন্য, একটু আরামায়েশ করার জন্য, বাড়ি গাড়ির জন্য কত পেরেশানি হই, কতভাবে আমরা কষ্ট করি, মাথার গাম পায়ে ফেলি, কথা বলেন ঠিক কিনা? কত বড় বড় নেতাদের পিছনে আমরা ঘুরি, যে পিছনে ঘুরলে দিন শেষে কিছু মাইনে পাওয়া যাবে, এই উদ্দেশ্যে অনেকে এইভাবে সময় নষ্ট করে না। আর আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি কোরআনের মজমায় বসলো, কোরআনের জ্ঞান অর্জন করলো, তাকে আমি দুনিয়ার সমস্ত কল্যাণকর বস্তু দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত তরজমায় বোঝা গেল আজকের যে আয়োজনটা। এখন আপনারা বলবেন এই আয়োজনটা কিসের আয়োজন? বলেন, কোরআনের আয়োজন না এটা? এখানে কোরআন হাদিসের আলোচনা হবে না? এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিসটা ছোট্ট একটা হাদিস। আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসা। আহলে কোরআন গণই আল্লাহ তাআলার পরিবার এবং প্রিয়জন। বলে সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, কারা আল্লাহ তাআলার পরিবার, কারা আল্লাহ তাআলার প্রিয়জন? আপনারা বলেন কারা? কারা? যারা কোরআনের জ্ঞান অর্জন করে, যারা কোরআনের মজমায় বসে, এরাই হলো আল্লাহ তাআলার প্রিয়জন, আল্লাহ তাআলার পরিবার। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই ছোট্ট একটা আয়াতে কারিমা থেকে, একটা হাদিস থেকে আমরা বুঝে গেলাম আমরা দুনিয়ার মাঝে সবচেয়ে উৎকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এখন বর্তমান সময়ে ওয়াজ মাহফিল হয়, মাইকিং করা হয়, সামিয়ানা টানানো হয়, স্টেজ করা হয়। এই যে একটা পরিবেশ, এই যে একটা অবস্থা, আচ্ছা বলেন তো এটা কি আজ থেকে 1400 বছর আগে নবীর যুগে ছিল? ছিল না। এই পরিবেশ ছিল না, কিন্তু দাওয়াতি পরিবেশ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকতেন, জাদ্দিদু ঈমানাকুম, আসো আসো, কে কোথায় আছো, আসো আসো, আমরা আমাদের ঈমানকে নবায়ন করি। বলে সুবহানাল্লাহ। কি বলে ডাকতেন বলেন তো? জাদ্দিদু ঈমানাকুম, আসো আসো, আমরা আমাদের ঈমানকে নবায়ন করি। আচ্ছা বলেন তো, আমাদের যে পোশাক আছে পুরান হয়ে গেলে এটাকে আমরা ব্যবহার করি, ফেলে দিই না? নতুন আরেকটা পোশাক, আরেকটা জামা আমরা বানাই বা খরিদ করি, এরকম করি না? ঠিক এরকম ভাবে আমরা দুনিয়াতে চলতে ফিরতে এই যে আমাদের যে ঈমান নামক একটা দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটাও তো অনেক গুনাহের কারণে এটা দুর্বল হয়ে যায়, পুরাতন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আসো আসো, কে কোথায় আছো আসো। আমিও অত্র এলাকার লোকদেরকে বলবো, কে কোথায় আছেন আসেন আসেন। আজকে অত্র এলাকাবাসীর জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে মাওলানা তানভীর। আমি তাকে ধন্যবাদ জানাই, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার পরিশ্রমকে, তার মনের নেক মাকসাদকে আল্লাহ তাআলা পূরণ করুন। সকলে বলি আমিন। এবং এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত চালু রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে মাওলানা তানভীর সাহেব যেইভাবে অত্র এলাকার মানুষের ঈমানকে জাস্টিফাই করার জন্য, ঈমানকে শক্তিশালী করার জন্য, মানুষের ঈমানের হালত জানার জন্য, বোঝার জন্য এই মাহফিলের আয়োজন করেছেন, ঠিক এরকম ভাবে আল্লাহ রাসূল 1400
বছর আগে সাহাবীদেরকে ডাকতেন, মানুষদেরকে ডাকতেন, জাদ্দিদু ঈমানাকুম, কে কোথায় আছো, আসো আসো আমরা আমাদের ঈমানকে নবায়ন করি। সম্মানিত হাজিরিন, এখন সাহাবীরা উপস্থিত হয়ে নবীকে বলতেন, ও আল্লাহর রাসূল, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব? কাইফা নুজাদ্দিদু ঈমানাকুম, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করি আমরা, সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলতেন, আসো আমরা আমাদের ঈমান নবায়ন করি। সাহাবীরা বলতেন, কিভাবে? আল্লাহ রাসূল বলতেন, সকলেই পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাহফিল, আজকের এই মাহফিল আমাদের ঈমানকে নবায়ন করার জন্য, আমাদের ঈমানকে মজবুতি করার জন্য, আমাদের ঈমানকে শক্তিশালী করার জন্যই আজকের এই মাহফিলের আয়োজন। কথা বলে ঠিক কিনা? এই জন্য এখন আমি বলবো, যারা বাহিরে আছেন, মেহেরবানি করে আজকের এই রাত্রটা পার হয়ে গেলে, গতকালকে আগামীকাল এই রাত্র পাইবেন, গতকাল এই রাত্র ছিল, আগামীকাল এরকম একটা আয়োজন করতে পারবেন, এখন আছে, এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই জন্য সম্মানিত হাজিরিন, এলাকাবাসী যারা এখনো বাহিরে আছেন, মেহেরবানি করে ভিতরে চলে আসুন। সম্মানিত হাজিরিন, কোরআনের মজলিস, এই কোরআন কোথায় ছিল, কিভাবে আসলো? সম্মানিত হাজিরিন, আমাদের জানতে হবে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবী সৃষ্টি করার ৭০,০০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে লাওহে মাহফুজে সংরক্ষণ করেছেন। বলে সুবহানাল্লাহ। কোথায়? এই পৃথিবী সৃষ্টি করার ৭০,০০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে লাওহে মাহফুজে সংরক্ষণ রেখেছেন। সম্মানিত হাজিরিন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন লাওহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, ও লাওহে মাহফুজ, আমার কালামুল্লাহ শরীফ কোথায়? আচ্ছা, আপনারা বলেন, কালামুল্লাহ শরীফ এখন কোথায় আছে? দুনিয়াতে আছে না? আমাদের হাতে আছে না? আমাদের সিনার ভিতরে আছে না? সম্মানিত হাজিরিন, দেখেন কিভাবে দুনিয়াতে আসলো কালামুল্লাহ শরীফ, একটু খেয়াল করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লাওহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, আমার কালাম কোথায়? তোমার কাছে আমি রেখেছিলাম। সম্মানিত হাজিরিন, লাওহে মাহফুজ বলবে, আমি তো কালামুল্লাহ শরীফ জিবরাইলকে দিয়েছি। কাকে দিয়েছি? জিবরাইলকে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিবেন, জিবরাইলকে বলবেন, কালামুল্লাহ শরীফ কোথায়? জিবরাইল বলবে, আহে আল্লাহ, আপনার প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুহায় আমি এই কালামুল্লাহ শরীফ রাসূলের কাছে দিয়ে আসছি। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই কালাম রাসূলের কাছে দেওয়া হয়েছে, রাসূলের জিম্মায় দেওয়া হয়েছে, এই কালামটা এমনি আসে নাই। আল্লাহ তাআলা এই কালামটা রাসূলের কাছে দেওয়ার আগে আরো পরীক্ষা নিরীক্ষা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই কালামুল্লাহ শরীফকে
রাসূলের কাছে দেওয়ার আগে এই কালামুল্লাহ শরীফকে আসমানকে দেওয়া হয়েছিল। কাকে দেওয়া হয়েছিল? আসমানকে বলা হয়েছিল, ও আসমান এই কালামুল্লাহ শরীফ ধারণ করো। আসমান বলেছিল, না না না, এই কালামুল্লাহ শরীফ আমি ধারণ করতে পারবো না, এটার ওজন আমি বহন করতে পারবো না। যদি এই কালামুল্লাহ শরীফ আমার কাছে রাখা হয় তাহলে আমি চুরমার হয়ে যাব। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এরপরে দুনিয়াতে যে পাথরের পাহাড়, পাথর সবচেয়ে শক্তিশালী আমরা জানি না? পাথরের পাহাড়, এই পাহাড়কে বলা হয়েছিল, ও পাহাড় তুমি কোরআনকে ধারণ করো। পাহাড় বলেছিল, ও আল্লাহ না না না, এই দায়িত্ব আমাকে দেন না, এই বোঝা আমাকে দেন না, এটা আমি ধারণ করতে পারবো না, এটা আমার উপর দিলে আমি ধ্বংস হয়ে যাব, চুরমার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। সর্বশেষ এই কালামুল্লাহ শরীফ দিয়েছেন কাকে? কাকে দিয়েছেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এখন আমি জিজ্ঞাসা করব, আপনাদেরকে প্রশ্ন করব, রাসূল কি জীবিত আছেন? রাসূল মারা গেছেন? মারা যাওয়ার সময় কি কোরআনুল কারীম নিয়ে গেছেন? না না, নিয়ে যাই নাই। ওই কালামুল্লাহ শরীফ মানুষের হাতে দিয়ে গেছেন। ওই কালামুল্লাহ শরীফের শিক্ষাই এরকম মাদ্রাসায় দেওয়া হয়। কিরকম মাদ্রাসায়? এই যে মাওলানা তানভীর সাহেব যে মাদ্রাসা করেছে, এই মাদ্রাসায় এই কালামুল্লাহ শরীফ শিক্ষা দেওয়া হয়। যেই কালামুল্লাহ শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার ৭০,০০০ বছর পূর্বে লাউহে মাহফুজে সংরক্ষণ রেখেছেন। যেই কালামুল্লাহ শরীফ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা গুহায় দেওয়া হয়েছিল, সেই কালামুল্লাহ শরীফ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কালামুল্লাহ শরীফের একটা নুকতাও কোনো ব্যক্তি পরিবর্তন করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, সেই কালামুল্লাহ শরীফের শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। কিন্তু আমরা এত আমাদের মন মানসিকতা এত নীচ হয়েছে, এত দুর্বল হয়েছে, এত দুনিয়ামুখী হয়েছে, আজকে আমরা এই কালামুল্লাহ শরীফের শিক্ষা থেকে দূরে সরে আছি। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যেখানে ভালো মানের পড়া হয়, বাংলা, ইংরেজি, গণিত, এরপরে বিজ্ঞান, এরকম ভাবে কিন্ডারগার্টেন, যেখানে ভালো পড়ালেখা হয়, ওইরকম স্কুলে আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করি ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, এরকম ভাবে দুনিয়ার বড় বড় পদ অর্জন করার জন্য আমরা স্কুলে পড়াই। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, কোনো সমস্যা নাই, সাথে কোরআনের জ্ঞান দেন। তাকে কি দেন? কোরআনের জ্ঞান দেন। কোরআনের জ্ঞান সহকারে যদি একজন ওসি হয়, যদি একজন চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তাহলে এই চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, এমপি, মন্ত্রী এরা কখনোই হারাম কাজে লিপ্ত হবে? কথা বলেন। এরা কোনদিন দুর্নীতি করবে? এরা কোনদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে? এরা কোনদিন মাহফিল বন্ধ করবে? কথা বলেন না কেন? ভয় পেতেছেন নাকি? গত ২-৩ দিন আগেও দিঘালিয়া পরে একটা মাহফিল হয়েছে, ওইখানে ৪বার পুলিশ আসছে, এসে দেখতেছে এখানে কোনো বিতর্কী বক্তা আছে কিনা। সম্মানিত হাজির, ওরাও তো মুসলমান, আমরাও মুসলমান, ওরাও মুসলমান। পার্থক্য হলো ওদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, ওদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে চাকরি বাঁচানোর জন্য তারা এই ডিউটি, দায়িত্ব পালন করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মরতে যদি হয় আমরা মরবো, জীবন দিব কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য। আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আর বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, আমি কি বলবো, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, আমাদের একজন স্যার, সম্মানিত স্যার আছেন, শিক্ষা ব্যবস্থা উনিও কিছু বলতে পারবেন। সম্মানিত হাজিরিন, খুবই লজ্জাজনক এখন অবস্থা। গত কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম,
এই স্যারদেরকে নিয়ে মাঝে মধ্যে প্রশিক্ষণ দেয়। গত 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, সত্যি না মিথ্যা এটা আমি বলতে পারবো না। তো এখানে দেখলাম মানে শিক্ষকদেরকে মানে ডান্স শিখাইছে, ডান্স ব্যাঙ্গের ডান্স, ব্যাঙ্গের ডান্স, ব্যাংক কিভাবে লাভ দেয় এই ব্যাঙ্গের ডান্স তাদেরকে শিক্ষা দেওয়া হইতেছে, প্রশিক্ষণ দেওয়া হইতেছে। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন সত্য মিথ্যা আপনারা যাচাই করে দেখেন। আমি মোবাইলে ফেসবুকে দেখছি যে ব্যাঙ্গের ডান্স তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হইতেছে। এখন আপনারা এই সামান্য একটা নিউজ থেকে বুঝে নেন। আরো কয়েকটা নিউজ আমি আপনাদেরকে শোনাবো। আরেক স্কুলের একটা নিউজ আমি শুনলাম, ওইখানে ধর্ম ইসলাম শিক্ষা একটা বই আছে। ওই ইসলাম শিক্ষা বইটা মনে হয় মৌখিক হয় বেশিরভাগ, নাকি মৌখিক পরীক্ষা নেওয়া হয়। যখন ছাত্ররা ইসলাম শিক্ষা পরীক্ষা দেওয়ার জন্য স্যারের সামনে গেছে, স্যার সুজা বলছে কে ভালো করে নাচতে পারবে তাকে নাম্বার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ বলেন। একটা ধর্মীয় একটা বই, ইসলাম শিক্ষা বই, এই পরীক্ষা দিতে গেছে, ওইখানে বলতেছে নাচো, নাচ দেখাও। সম্মানিত হাজিরিন, আরো তো একটা বলবো নাকি? আরেকটা ভিডিও দেখলাম, এক স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে নাটক করাইতেছে। তো নাটকের মধ্যে শিখাইতেছে মানে ঝাড়ু দেওয়ার, মানে ঝাড়ু দিতে যাইয়া 2 জালে কিভাবে ঝগড়া করতে হয়, এই শিক্ষাটা নাটকের মধ্যে ফুটিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, বলতে গেলে অনেক বলা যাবে। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, গত 2 দিন আগে একটা রেজাল্ট দিছে, এসএসসি রেজাল্ট। এখানে আমাদের ময়মনসিংহের ভালুকা থানার প্রায় 5% এসএসসি বেশি ছাত্র ফেল গেছে, নাকি স্যার? এই নিউজটা হয়তো অনেকেই দেখছেন। তো যাক, আমি আর ওইগুলো বিস্তারিত বলবো না। আমি এইটুকু বোঝাতে চাচ্ছি যে কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষা এটা আমাদের প্রয়োজন, এটা আমাদের বাধ্যতামূলক। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীকে কোরআনের জ্ঞান শিক্ষা করতেই হবে, শিক্ষা করা ফরজ ফরজ ফরজ। এই জন্য আমি বলবো আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিব, পাশাপাশি আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা আমরা দিব না ইনশাআল্লাহ। যদি আমরা কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি সমস্ত শিক্ষা আমরা অর্জন করি, সমস্ত পদে যদি আমরা পদোন্নতি হই, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে দুর্নীতি বিদায় হবে, আমাদের সমাজ থেকে সুদ ঘুষ বিদায় হবে। অন্যথায় কোরআনের শিক্ষা না থাকলে দেখবেন পাড়ায় পাড়ায় সুদ প্রবেশ করেছে। কথা বলে ঠিক কিনা? এনজিও সংস্থা পাড়ায় পাড়ায় আছে না? কি বলেন, আছে না? পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়েছে। এইগুলি ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত করে সরল মনা মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য তাদের ঘরে ঘরে সুদ হারাম ঢুকিয়ে দিয়েছে। সম্মানিত হাজরিন, ছোট্ট একটা ঘটনা বলি। হাজ্জাজ বিন ইউসুফ ইয়েমেনের বাদশা ছিলেন। ওই জমানায় ইয়েমেনে মানে যেই বাদশা সিংহাসনে বসতো 1 বছরের বেশি টিকতে পারতো না, 1 বছরের বেশি টিকতে পারতো না। তো সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ উনিও কি যে কোনো মাধ্যমে বাদশা হয়েছেন। বাদশা হওয়ার পরে সর্বপ্রথম তার ভিতরে ভয় হলো, এই চেয়ারে যে বসে সে তো বেশি দিন বাঁচতে পারে না। সম্মানিত হাজিরিন, হাজ্জাজ বিন ইউসুফ অনেক গবেষণা করলেন কি কারণে কিভাবে বাদশা মারা যায়। উনি দেখলেন যেই বাদশা ক্ষমতায় বসে সেই বাদশাই মানুষের উপর জুলুম করে। যখন মানুষের উপর জুলুম করে তখন মানুষ 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, এই বাদশাকে আমরা চাই না, এই বাদশাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে নাও। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই হাজ্জাজ বিন ইউসুফ উনি কি করলেন? গবেষণা করলেন, মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয় এবং বাদশা ইন্তেকাল করে। এখন মানুষের দোয়া কিভাবে ফিরানো যায়, এই দোয়াটা কিভাবে বন্ধ করা যায়,
এই কৌশল বুদ্ধি উনি খুঁজতে খুঁজতে বুদ্ধি পাইছেন। আর বুদ্ধি দেওয়ার জন্য তো শয়তান উপস্থিত আছেই। সম্মানিত হাজিরিন, হাজ্জাজ বিন ইউসুফ অনেক গবেষণা করে দেখলেন এদের দোয়া যদি বন্ধ করতে হয় তাহলে এদেরকে হারাম খাবার খাওয়াইতে হবে। এই জন্য হাজ্জাজ বিন ইউসুফ তার এলাকার সমস্ত লোকদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর খুবই সুন্দরভাবে ভালো ভালো খাবার দিলেন, খাবার খাওয়াইলেন। খাবার খাওয়ানোর পর সকলেই আশ্চর্য, কোন বাচ্চা তো কোনোদিন আমাদেরকে এইভাবে দাওয়াত করে নাই, এইভাবে সম্মান করে নাই, খাওয়াই নাই, আজকে আমাদেরকে এত আপ্যায়ন, কারণটা কি? এইবার হাজ্জাজ বিন ইউসুফ একটা উঁচু স্থানে উঠলেন, দাঁড়িয়ে বললেন, ও জনগণ, এইবার শুনে রাখো, আমার খুশির খবর তোমরা শুনে রাখো, আমি যে সিংহাসনে বসেছি এখান থেকে তোমরা আর কেউ আমাকে নামাইতে পারবা না, আমাকে নামাইতে পারবা না। উপস্থিত জনগণ আশ্চর্য হয়ে গেছেন, বলে কি নামাইতে পারবো না? কারণ কি? হাজ্জাজ বিন ইউসুফ বললেন, আমি তোমাদেরকে ইতিমধ্যে যে খাবার খাওয়াইছি এই খাবারগুলো সম্পূর্ণ হারাম, আমি তোমাদের সকলের শরীরে হারাম ঢুকিয়ে দিয়েছি। এখন তোমরা আল্লাহর দরবারে যতই দোয়া করো তোমাদের দোয়ার কবুল হবে না, তোমাদের দোয়া কবুল হবে না, আমার মরণ হবে না, আর আমাকে এই চেয়ার থেকে নামাইতেও পারবা না। সম্মানিত হাজিরিন, সেই সুদ, সেই ঘুষ, সেই হারাম এখন আমাদের সমাজে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আছে কিনা বলেন, আছে কিনা? সম্মানিত হাজিরিন, এই সুদ থেকে, হারাম থেকে, ঘুষ থেকে বাঁচতে হলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে কোরআনের। কোন শিক্ষা অর্জন করতে হবে? কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। আর কোরআনের শিক্ষা অর্জন করতে হলে এরকম মাদ্রাসার প্রয়োজন আছে কিনা বলেন? এরকম মাদ্রাসার প্রয়োজন আছে। তাহলে মাওলানা তানভীর আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, উনি যে এত কষ্ট করে এই প্রতিষ্ঠান করেছেন, এখন বলেন একটা প্রতিষ্ঠান কি একা চালানো সম্ভব? একা চালানো সম্ভব? সকলেই সহযোগিতা লাগবে, সকলেই সহযোগিতা করবেন, বুদ্ধি পরামর্শ দিবেন। আলহামদুলিল্লাহ, আমি তানভীর সাহেবের কাছে মাঝে মধ্যে আসি, তাকে উৎসাহ দেই, বুদ্ধি দেই, পরামর্শ দেই। অনেক সময় উনি মন ভেঙে ফেলেন যে মাদ্রাসা আর চালাইবো না, বন্ধ করে দিব। অনেক সময় ছাত্র থাকে না, মানুষের সহযোগিতা থাকে না, অনেক সময় মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করে, কমেন্ট করে, যার কারণে সেও তো বয়স তো বেশি না, বন ভেঙে যায়। এই জন্য আমি তাকে মাঝে মধ্যে পিঠে হাত বুলাই দেই, তাকে সাহস দেই, হ্যাঁ, এবং সে সাহস দিয়া ইনশাআল্লাহ আস্তে 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 সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমি আপনাদের কাছে বলবো, অত্র এলাকার যারা আছেন সকলেই এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন এবং এই ছেলের জন্য সকলেই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি চিকনা মৌলভীবাড়ি, আমার নাম শরীফুল ইসলাম, অনেকে হয়তো চিনেন। আমিও একটা প্রতিষ্ঠান করেছি, আলহামদুলিল্লাহ প্রায় 9 বছর চলতেছে। ওইখান থেকে প্রায় 15-16 জন হাফেজ আলহামদুলিল্লাহ বের হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এলাকায় এরকম একটা পরিবেশ হয়েছিল যেখানে মানে মক্তব পড়ার মতো পরিবেশ ছিল না। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ওইখানে একটা হাফিজি মাদ্রাসা আমি খুলেছি, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তানভীর সাহেব একটা মাদ্রাসা করেছেন, সকলেই সহযোগিতা করবেন, আমিও দোয়া করি, সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার এই মাদ্রাসাকে কবুল করেন, সকলে বলি আমিন। এবং প্রতি বছর যেন এরকম একটা ইসলামিক মাহফিল হয়, অত্র এলাকার সাধারণ মানুষ যারা আছে তারা যেন তাদের ইমানের হালত বুঝতে পারে। এই জন্য এই মাহফিলের এই আয়োজন, এই আঞ্জাম আমরা প্রতি বছর ধরে রাখবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আসুন, মাদ্রাসায় পড়াইলে কি লাভ? মাদ্রাসায় পড়াইলে কি লাভ? সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম একবার রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় রাস্তার পাশে এক কবরের ভিতরে এক কবরওয়ালাকে কঠিন আযাব দেওয়া হচ্ছে, কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী,
তারা তো আমাদের মতো সাধারণ মানুষ না। তাদের চক্ষু, তাদের দৃষ্টি মাটির নিচ পর্যন্ত চলে যায়, তাদের দৃষ্টি পানির নিচ পর্যন্ত চলে যায়, তাদের দৃষ্টি আসমান ভেদ করে, সাত আসমান ভেদ করে কোথায় কি আছে সব কিছু দেখতে পারে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় রাস্তার পাশে এক কবরওয়ালাকে খুবই কঠিন ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে কাজে চলে গেলেন। কাজে চলে যাওয়ার পর আবার যখন বিকাল বেলা পুনরায় ওই দিক দিয়ে বাড়ি ফিরতেছেন, বাড়ি ফেরার সময় দেখে ওই যে সকাল বেলা যেই কবরে শাস্তি হচ্ছিল, ওই কবরওয়ালা ব্যক্তি খুবই স্বাচ্ছন্দ্যভাবে আরাম আয়েশে ফুল সজ্জায় বিছানায় শুয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে সকালে দেখছে খুবই কঠিন শাস্তি, বিকাল বেলা আবার খুবই আরামদায়ক বিছানায় শুয়ে আছে, বিষয়টা কি আশ্চর্যজনক না? কি বলেন? এটা তো যে কেউ আশ্চর্য ভাবে দিবে। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম কবরওয়ালাকে বললেন, হে কবরওয়ালা, সকালবেলা দেখলাম তোমাকে খুবই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, এখন বিকাল বেলা তুমি খুব আরামে আছো, কেমনে কি হইল একটু বলো। সম্মানিত হাজিরিন, এইবার কবরওয়ালা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আমি দুনিয়াতে থাকার সময় বিবাহ করেছিলাম, বিবাহ করার পরে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান প্রসব হয়েছে, আমি মারা গিয়েছি, আমার ওই সন্তান বড় হয়েছে, আমার এই সন্তান আজকে মাদ্রাসায় ভর্তি করেছে। বলে সুবহানাল্লাহ। কোথায়? তার ওই ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে। আজকে উস্তাদ আমার ছেলেকে প্রথম সবক দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে একবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একবার বিসমিল্লাহির রহমানির রহিম তার ছেলে, তার শিক্ষক পড়াইছেন, তার ছেলে সাথে সাথে পড়ে নিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছেলে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলার উসিলায় আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে যেই কথা আমি বললাম, ওই ছেলেকে কোথায় নিয়ে গিয়েছিল? স্কুলে না মাদ্রাসায়? আপনারা বলেন, স্কুলে না মাদ্রাসায়? আচ্ছা বলেন, মাদ্রাসায় নেওয়ার পরে প্রথম কি সবক দিয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই শুধু এইটুকু, এই ছোট্ট একটা আমল, এই আমলটা করার কারণে, এই আমলটা উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাব মাফ করে দিয়ে, ফুল সজ্জা বিছানা করে দিয়ে খুবই আরামে কবরে তাকে ঘুম পাড়ায় রাখছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হুজুর এসে গেছেন, আমি আর কথা বলবো না। এখন আপনারাই বুঝে নেন, মাদ্রাসায় পড়াইলে লাভ না ক্ষতি? ক্ষতি নাকি লাভ? কিনা? দুনিয়াতেও লাভ, কবরেও লাভ, হাসরের মাঠেও লাভ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন একজন কোরআনুল কারীমের হাফেজের পিতা মাতাকে এমন একটা নূরের তাজ, নূরের মুকুট পরানো হবে, যেই নূরের মুকুটের কাছে সূর্যের আলো লজ্জা পাবে। আল্লাহু আকবার বলেন। এমন একটা নূরের মুকুট পরানো হবে, যেই নূরের মুকুটের আলোর কাছে যেই সূর্য সারা পৃথিবী আলোকিত করে, সেই সূর্য সে শরমে লুকিয়ে থাকবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আর আলোচনা লম্বা করব না, সর্বশেষ আমি এইটুকুই বলবো, মাওলানা তানভীর আহমেদ সে খুবই পরিশ্রম করে, খুবই কষ্ট করে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। আমি এইটুকুই বলবো, আসুন আমরা অত্র এলাকার যারা আছি সকলেই মিলে মিশে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই মাদ্রাসার জন্য আমরা সকলে দাঁড়িয়ে যাই, এই মাদ্রাসার উন্নতি কামনা করি, এই মাদ্রাসায় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমল করার জন্য তৌফিক দান করুন এবং আমার জন্য সকলে দোয়া করবেন। আমি পাশের গ্রামের যে কোনো সময় এরকম অনুষ্ঠান হইলে আমি আসতে পারবো, আলোচনা করতে পারবো। যে হুজুরা দূর থেকে এসেছেন, হুজুরদেরকে আমরা সহজে পাইবো না, এই জন্য হুজুরা খুবই মূল্যবান কথা বলবেন। আমরা খুবই ধৈর্য সহকারে আজকে মোনাজাত করে আমরা এখান থেকে সকলে মাসুম হয়ে নিষ্পাপ হয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলি আমিন।